নমস্কার বন্ধুরা, সমীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সন্ধ্যার টিফিনে আমরা স্টার্টার হিসাবে বিভিন্ন রকম জিনিস খেয়ে থাকি, যেমন ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, চিকেন কাটলেট। সেই রকমই আজকে একটা চিকেন কাটলেটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। পিসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু মিক্সার গ্রাইন্ডারে দেবো তাই একটু ছোট পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি নিয়েছি। একটা মিক্সারের বাটি নিয়েছি, তার মধ্যে ছোট ছোট পিস করে কেটে রাখা চিকেনের পিসগুলোকে নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়েছি 10টার মতো রসুন, 2 ইঞ্চি আদা। চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুনের পরিমাণটা ব্যবহার করবেন। দিয়েছি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ, আর দিয়েছি ধনেপাতা। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটাও কিন্তু 8-10টার মতন পাতা দিতে পারেন। এবারে এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, সাথে দেব পাউরুটি। পাউরুটিটা বাইন্ডিংয়ের জন্য কাজে লাগবে, তাই পাউরুটিটা কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যাড করতে হবে। দুটো মিডিয়াম সাইজের পাউরুটির পিস নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েছি স্বাদ মতো নুন, এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়েছি। দিয়েছি হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো। এখানে ফ্রেশ গোলমরিচের গুঁড়ো যদি ব্যবহার করতে পারেন টেস্টটা কিন্তু খুব ভালো হবে। সাথে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে দিয়ে ঢাকনা আটকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা একটু ভালো করে তৈরি করতে হবে মিক্স, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায়। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়েছে, এবং পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা সব রকম মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশেও গেছে। এবারে পেস্টটাকে আমি চিকেনের বাটি থেকে একদম মিহি পেস্ট হয়েছে, দেখছেন তো? এই রকমই একটা পেস্ট তৈরি হবে। এবারে এটাকে আমি একটা থালার মধ্যে বার করে নেব। চিকেনের পেস্টটাকে বার করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন বিস্কিটের গুঁড়ো। আমার এখানে বিস্কিটের গুঁড়োটা কেনা, আপনারা যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলেও সেই বিস্কুট গুঁড়ো দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পাউরুটিকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, দিয়ে একটুখানি শক্ত হয়ে গেলে সেটাকে মিক্সি বাটিতে দিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু এরকম ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। কিংবা একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটু মাইক্রোতে ঘুরিয়ে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। এবারে এর সাথে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে চিজও ব্যবহার করতে পারেন, কারণ চিকেনের ভেতরে একটু ময়েস্ট ভাব বা অয়েলি ভাবটা থাকার জন্য তেল বা চিজ ব্যবহার করতে হবে, না হলে কিন্তু একটু শুকনো শুকনো খেতে লাগবে। যাই হোক, 2 চামচ তেল দিয়ে আমি আরও ভালো করে চিকেনটাকে মেখে নেব। চিকেনটা যত সুন্দরভাবে মাখা হবে টেস্ট কিন্তু তত ভালো লাগবে। চিকেনটা ভালো করে মেখে নেওয়ার পরে ওর থেকে ছোট ছোট বলস তৈরি করে নেব। আমি এখানে যে পরিমাণ চিকেন নিয়েছি তার থেকে আমার 10টার মতন 9টা 10টার মতন চিকেন কাটলেট তৈরি হয়েছে। 9টা চিকেন কাটলেট তৈরি হয়েছে, এবং সেই চিকেন কাটলেটগুলো বেশ বড় বড় সাইজের, মানে প্রমাণ সাইজের চিকেন কাটলেট তৈরি হয়েছে। আপনারা এর থেকে ছোট কিংবা বড় সাইজেরও চিকেন কাটলেট তৈরি করে নিতে পারেন। এবার শেপটা আমি ডায়মন্ড ফ্রাইয়ের মতন শেপটা দিয়ে নেবো। আপনারা গোল করতে পারেন বা ফিশ ফ্রাইয়ের মতন যেমন হয় সেরকম শেপও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি একটা কেক বানাবার স্ক্রুপার নিয়েছি, আর সেই দিয়েই ভালো করে চেপে চেপে একটু ডায়মন্ড শেপের কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে যদি এটা নাও থাকে হাত দিয়েও করে নিতে পারেন, কিংবা ছুরি দিয়েও কিন্তু এরকম একটা শেপ দিয়ে নিতে পারেন। শেপটা আপনি সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, যেরকম আপনাদের পছন্দ। এইভাবে প্রতিটা চিকেন কাটলেট কিন্তু আমি এক এক করে তৈরি করে নেবো ডায়মন্ড শেপ অনুযায়ী। এইভাবে যদি তৈরি করা হয় খুব সুন্দর একটা শেপ হয় বলে আমি এটা দিয়ে তৈরি করলাম। আপনারা কিন্তু ছুরি দিয়ে তৈরি করে নেবেন। যদি কাছে এরকম যদি না থাকে তাহলে ছুরি থাকলে ছুরি দিয়ে বা চপার দিয়েও করে নিতে পারেন। এইভাবে প্রতিটা কাটলেট তৈরি করে নিলাম। জিনিসটা খুবই সোজা এবং খুব ইজিলি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, কোনো এমন কিছু ব্যাপার নয়। এইভাবে প্রতিটা কাটলেট তৈরি করে নেব। কাটলেটগুলো একটু মোটা মোটা আর একটু বড় সাইজের করব, যেহেতু ঘরে খাবো সবাই মিলে,
তাই। আর এছাড়াও আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজের করে নিতে পারেন। সমস্ত কটা কাটলেট আমি এইভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে শেপ দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে কোটিং করার পালা। কোটিং করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, মানে বিস্কুটের গুঁড়ো। আপনারা চাইলে এই বিস্কুটের গুঁড়োটা ঘরে করে নিতে পারেন। টোস্ট বিস্কুট নিয়ে এসে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিলে এরকম বিস্কুটের গুঁড়ো তৈরি হয়ে যাবে। আর এর সঙ্গে ব্যবহার করেছি প্যাঙ্কো ব্রেড ক্রাম্ব। আপনারা যতটা পরিমাণ বিস্কুট গুঁড়ো নেবেন তার সঙ্গে হাফ পরিমাণ ব্রেড ক্রাম্বস ব্যবহার করবেন, দিয়ে দুটোকে মিশিয়ে নেবেন। ব্রেড ক্রাম্বস যদি না থাকে তাহলে এই প্যাঙ্কো ব্রেড ক্রাম্বস যদি না থাকে তাহলে শুধুমাত্র যে বিস্কিটের গুঁড়ো আছে, যেগুলো ওই দোকানে কিনতে পাওয়া যায়, কিংবা টোস্ট বিস্কুট দিয়ে যে গুঁড়ো করা যায় সেই দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে প্যাঙ্কো যদি মেশানো হয় খেতে খুব খাস্তা হয় এবং খেতেও খুব টেস্টি হয়, এই জন্যই প্যাঙ্কোটা মেশানো। প্যাঙ্কো যদি না থাকে স্কিপ করতে পারেন। এবার দুটো ডিম নিয়েছি, ডিমটাকে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে প্রথমেই চিকেন কাটলেটগুলোকে প্রথমে বিস্কিটগুলোর মধ্যে কোট করে নিয়েছি, নিয়ে তারপরে ডিমের গোলায় চুবিয়ে আরও একবার বিস্কিটের গোলায় কোট করে নেব। এইভাবে যদি করা হয় তাহলে চিকেন কাটলেটটা খেতে ভীষণ খাস্তা হয় এবং কোটিংটাও বেশি মোটা হয় না, পাতলার মধ্যে হয়, খেতেও ভালো লাগে। এইভাবে সমস্ত কটা চিকেন কাটলেটকে আমি কোট করে নেব। কোট করাটাও খুব ইজি এবং খুব কেয়ারফুলি করতে হবে, কারণ ব্যাপারটা খুব নরম থাকে, সফট, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, জিনিসটাও অনেকটা বড়। তাই খুব কেয়ারফুলি চিকেন কাটলেটগুলোকে তৈরি করে নিয়ে আবারও সুন্দর করে শেপটাকে দিয়ে নিতে হবে। এইভাবে এক এক করে সমস্ত কটা চিকেন কাটলেট আমি তৈরি করে নেব। কাটলেটগুলোকে তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ সেট হওয়ার জন্য। ফ্রিজে অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু ভাজতে খুব সুবিধা হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং বিস্কুটগুলো খুব ভালোভাবে কাটলেটের গায়ে সেট হয়ে যাবে। তাই জন্য আমি এটাকে বার করে নিয়ে 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব। আর আপনারা এই চিকেন কাটলেট বানিয়ে নিয়ে 5-7 দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন, এয়ারটাইট কৌটোর মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন পড়বে বা বাড়িতে গেস্ট আসলে তাদের গরম ভেজে দেবেন, তারাও খুশি হবে, আপনিও খুশি হবেন। আমি এখানে সবকটা কাটলেটকে এইভাবে তৈরি করে নিয়েছি, নিয়ে ফ্রিজে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। চলুন সবকটা কাটলেটকে তৈরি করে নিই তাহলে। সব কটা কাটলেট তৈরি হয়েছে, এরকম কি সুন্দর বড় বড় সাইজের কাটলেট তৈরি হয়ে গেছে। এবার কাটলেটগুলোকে ফ্রিজে রেখে দেবো, আর ফ্রিজ থেকে বার করে তারপরে আমি এগুলোকে ভেজে গরম গরম সার্ভ করব কাসুন্দি কিংবা মেয়োনিজের সঙ্গে। আমার এখানে 9খানা বড় সাইজের কাটলেট তৈরি হয়েছে। এবারে কড়াইতে, এগুলো আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এবারে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি, আর ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম। তারপরে এক এক করে সমস্ত কটা কাটলেটকে ভেজে নেব। গ্যাসটাকে সিম করে কাটলেটগুলোকে ভাজতে হবে, কারণ ভেতরের চিকেনটা কিন্তু কুক করা নেই, কাঁচা চিকেন। তাই চিকেনটা যাতে ভালোভাবে কুক হয় সেই জন্য আমাকে কিন্তু এইখানে গ্যাসটাকে একদম সিম করে নিয়ে কাটলেটগুলোকে ভাজতে হবে। কাটলেটগুলোকে সিম করে নিয়ে ভেজে তুলে নিয়েছি এবং তেল ঝারিয়ে নিয়ে গরম গরম হচ্ছে মেয়োনিজের সঙ্গে আমি সার্ভ করব। কাসুন্দি আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে না বলে আমি কাসুন্দি বাদ দিয়ে মেয়োনিজ দিয়ে কাটলেটগুলোকে সার্ভ করেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আজকের মতন এতটাই, পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার, সবাই ভালো থাকবেন।